হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের জন্য আজকে একটি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও নিয়ে এসেছি। তো খুব সম্প্রতি আমাদের দেশে লোকসভা নির্বাচন সংগঠিত হলো, তারপরেই নতুন করে আবার কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠন হয়েছে। তো আজকে আমাদের বিষয় হচ্ছে সেটাই, আমরা দেখে নেব যে কতজন মন্ত্রী পদ পেলেন এবং তারা কোন কোন দপ্তর পেয়েছেন। চলো তাহলে দেরি না করে আমরা দেখে নিই। প্রথম পয়েন্টই আছে, দেখো যে 9 জুন রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বার শপথ নেন নরেন্দ্র মোদী। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 9 তারিখে আমাদের প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি ভবনে। নেক্সট দেখে নাও, মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন 72 জন। মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন 72 জন। তো এই 72 জন যে টোটাল মন্ত্রী, তার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পূর্ণমন্ত্রীর পদ পেয়েছেন টোটাল 30 জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রীর হয়েছেন 5 জন এবং রাষ্ট্রমন্ত্রী হয়েছে 36 জন। তো আমরা দেখে নেব যে কোন কোন গুরুত্বপূর্ণ মন্ত্রীপদগুলো আছে। তো আজকে আমরা প্রধানমন্ত্রী এবং পূর্ণমন্ত্রী এই দুটো টপিক নিয়ে আলোচনা করব। তো একটা ভিডিওর মধ্যে যে 30টা পূর্ণমন্ত্রী আছে, এটা কিন্তু দিতে গেলে অনেকটা ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছিল, সেই কারণে আমি ভিডিওটাকে দুটো পার্টে ভাগ করেছি। তো আজকে আমরা ফার্স্ট পার্টটা দেখে নিই। তো দেখে নাও যে প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী, এটা সবারই জানা। কিন্তু যেটা অজানা, যে প্রধানমন্ত্রীর সাথে সাথে তিনি আর অন্যান্য কোন কোন দায়িত্বগুলো তার দপ্তরে রয়েছে। সেখানে রয়েছে কর্মীবর্গ, জন অভিযোগ, পেনশন, পারমাণবিক শক্তি এবং মহাকাশ। ঠিক আছে, এইটা কিন্তু সবাই একটু মনে রাখবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এটা আমরা সবাই জানি, কিন্তু তার সাথে সাথে তার যে অন্যান্য দায়িত্বগুলো, যেটা হচ্ছে কর্মীবর্গ, জন অভিযোগ, পেনশন, পারমাণবিক শক্তি এবং মহাকাশ, এইগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। নেক্সট দেখে নাও, স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নীতিন গডকরি, স্বাস্থ্যমন্ত্রী, রাসায়নিক ও সার মন্ত্রী হয়েছেন জেপি নাড্ডা, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। আরো কিছু আছে, আমি বলছি তোমাদের। কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান, শক্তিমন্ত্রী হয়েছেন মনোহর লাল খট্টর। 9 নম্বরে দেখো, ভারী শিল্প ও স্টিল দপ্তরের মন্ত্রী, এই পদটি পেয়েছেন এইচ.ডি. কুমারস্বামী। নেক্সট 10 নম্বর দেখো, বাণিজ্য ও শিল্প মন্ত্রী হয়েছেন পীয়ূষ গোয়েল। শিক্ষামন্ত্রী, গুরুত্বপূর্ণ খুবই, হয়েছেন ধর্মেন্দ্র প্রধান। 12 নম্বর দেখো, রেলমন্ত্রী, তথ্য ও সম্প্রচার, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, এই মন্ত্রীপদটা পেয়েছেন অশ্বিনী বৈষ্ণব। এই রেলমন্ত্রী কে হয়েছেন, এটা কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট যে পরীক্ষাগুলো 1 থেকে 2 মাসের মধ্যে হবে, সেটার জন্য এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ সম্প্রতি তোমরা জানো যে একটা বিশাল বড় রেল দুর্ঘটনা হয়েছে পশ্চিমবঙ্গে। তো সেই কারণে এই রেলমন্ত্রী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কে আছেন। তাহলে আমাদের রেলমন্ত্রী কে পেলাম? অশ্বিনী বৈষ্ণব। নেক্সট, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী, খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্রিত্ব পদ, পেয়েছেন অন্নপূর্ণা দেবী। জলশক্তি দপ্তরের মন্ত্রী সি.আর. পাতিল, জলশক্তি দপ্তরের মন্ত্রী সি.আর. পাতিল। নেক্সট 15 নম্বর দেখো, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হয়েছেন হরদীপ সিং পুরী। তো আজ আমরা মোটামুটি 15 অবধি আলোচনা করলাম। তো নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব বাকি যে মন্ত্রিত্ব পদগুলো রয়ে গেল সেটা তোমাদেরকে বলে দেওয়ার, এবং তার সাথে সাথে ওই ভিডিওটাতে ইম্পর্ট্যান্ট কোন মন্ত্রী পদগুলো, এটাও কিন্তু আমি বলবো। সবগুলো করে রাখা অবশ্যই দরকার, কিন্তু যদি না পারো, যেগুলো না করলেই নয়, সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে বলবো তোমাদের। আর সবাইকে বলছি যে এগুলো মুখস্থ করা একটু জটিল, কিন্তু তোমরা যদি ডেলি নিউজ পেপার পড়ছো এবং ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নজর রাখছো, তাহলে কিন্তু এই নামগুলো তোমাদের কাছে নিশ্চয়ই অজানা থাকবে না, জানা নাম।
তাহলে সেক্ষেত্রে তোমাদের এইগুলো কিন্তু মনে করতে খুব সুবিধা হবে, ঠিক আছে? তো সুতরাং তোমাদেরকে আমার একটাই অ্যাডভাইস থাকবে যে ডেলি নিউজ পেপারটা তোমরা পড়ো এবং তার সাথে সাথে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স যেটা সেটাও কিন্তু পড়ো, ঠিক আছে? চলো আর ভিডিওটা দীর্ঘায়িত করছি না, তোমরা এটা ভালো করে পড়বে সবাই। যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং ভালো লাগলে প্লিজ লাইক করবে।